জলের সাথে সুজি গুলে এই সুন্দর রেসিপিটা এইভাবেই বানিয়ে দেখুন, খেয়ে জাস্ট অবাক হবেন। এতটা টেস্টি হয়, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে, মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি জলের সাথে সুজি গুলে সুন্দর একটা রেসিপি শেয়ার করব, দেখলেই বানাতে ইচ্ছে করবে। আর এই রেসিপিটা যেমন তাড়াতাড়ি বানানো হয়ে যায়, খেতে তো দারুণ লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দেবো জল। তো এখানে আমি একটা বাটি নিয়েছি, আর এই বাটি মেপে আমি 2 বাটি জল কড়াতে দিয়ে দেবো। তো জলের মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আর জলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গিয়েছে, তো দেখুন। আর এবারে আমি এই জলের মধ্যে দিয়ে দেব 1 বাটি সুজি। তো যে বাটি মেপে আমি 2 বাটি জল দিয়েছিলাম, আর সেই একই বাটি মেপে এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। তো সুজিটা জলের সাথে দিয়ে আর এইভাবে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। জালটা একটু হালকা দেবো, এতে করে সুজিটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর একটু হালকা জাল দিয়ে তো এইভাবে নাড়াচাড়া করে তো সুন্দর একটা ডো তৈরি করে নেব। আর দেখুন, এইভাবে নাড়াচাড়া করতে করতে তো সুজিটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে। তো এইভাবে করে একটা সুজির ডো তৈরি করে নিতে হবে। আর এবারে আমি এই সুজির ডোটাকে নামিয়ে নেব। আর এবারে আমি কড়াতে দিয়ে দেব নারকেল কুড়ো। তো এখানে আমি 1 বাটি নারকেল কুড়ো নিয়েছি, তো কড়াতে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব গুড়। তো এখানে আমি গুড় নিয়ে নিয়েছি, তো এই চামচের আমি এরকম ভর্তি ভর্তি 2 চামচ গুড় দিয়ে দেব। আর এবারে আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। আর আপনাদের হাতের কাছে যদি গুড় না থাকে তো চিনি দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর একটু এইভাবে নাড়াচাড়া করে এটাকে একটুখানি শুকনো করে নেব। তো নাড়াচাড়া করে এইভাবে সুন্দর করে একটু শুকনো করে নিয়েছি, আর এইভাবে করে নিতে হবে। আর এবারে আমি এটাকে নামিয়ে নেব। আর এবারে এদিকে এই ডোটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, তবে একেবারে ঠান্ডা হয়নি, হাত দিয়ে ধরা যাবে ঠিক সেইভাবেই ঠান্ডা করে নিতে হবে। আর এবার আমি এই ডোয়ের মধ্যে দিয়ে দেব এই চামচে 2 চামচ ময়দা। তো ময়দা দিয়ে এবারে হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তবে খুব বেশি ময়দা দেবার দরকার নেই, তো একটু বাইন্ডিংয়ের জন্য আমি 2 চামচ ময়দা দিয়ে দিলাম। তো এরকম 2 চামচ ময়দা দিলেই হয়ে যাবে। আর দেখুন, ডোটাকে কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি। আর একেবারে খুব নরম নয়, আবার খুব টাইট নয়। তো যেমন রুটি করার আটা মাখি সেইভাবে মেখে নিতে হবে। আর এবারে আমি এই ডো দিয়ে কয়েকটা লেচি কেটে নেব। তো দেখুন, বড় বড় সাইজের আমি 3টে লেচি কেটে নিচ্ছি। আর এবার আমি একটা লেচি নিয়ে হাতে ভালো করে গোল করে নেব। আর এবার এটাকে আমি বেলে নেব। তো উপর দিয়ে একটু ময়দা দিয়ে দিচ্ছি।
তো দেখুন এটাকে রুটির মতো বেলে নিয়েছি, তবে রুটির মতো অত পাতলা করে বেলিনি, একটু মোটা রেখে বেলে নিয়েছি। আর এবারে এখানে আমি একটা কুকি কাটা নিয়েছি, আর কুকি কাটা নিয়ে এটাকে কেটে নেব। তো এগুলোকে আমি একটু এরকম হার্ট শেপ করে কেটে নিচ্ছি। তো এই রুটিটা দিয়ে যে কটা হবে সে কটা কিন্তু এইভাবে করে কেটে নেব। তো দেখুন এইভাবে করে আমি কেটে নিয়েছি। আর তবে এগুলো ফেলবো না, এগুলো দিয়ে আবারও আমি রুটি তৈরি করে নেব। আর এগুলোকে আমি একটা সাইডে রেখে দেব। আর একটাকে আমি নিয়ে নিয়েছি, আর এর উপরে আমি দিয়ে দেব পুর। তো এখানে যে পুরটা তৈরি করে রেখেছিলাম, তো এখান থেকে পুর নিয়ে নেব। তো দেখুন পুর দিয়ে দিয়েছি। আর এই সাইড দিয়ে একটুখানি জল দিয়ে দেব। আর এর উপর দিয়ে আরও একটা নিয়ে দিয়ে দেব। দিয়ে এই সাইডগুলোকে একটু ভালো করে চেপে চেপে আর এইভাবে বন্ধ করে দেব। সাইডটা সুন্দর করে মুড়ে দিয়েছি। তো দেখুন এই একটা আমি তৈরি করে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে। আর এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিই। তো আবারও একইভাবে এইভাবে পুরটা আমি নিয়ে নিয়েছি, সাইড দিয়ে জল দিয়ে দেব। উপর দিয়ে আরও একটা দিয়ে দেব। আর এই সাইডগুলোকে একটু ভালো করে এইরকম চেপে চেপে মুড়ে দিতে হবে। তো দেখুন আরও একটা তৈরি করে নিয়েছি। আর এই একইভাবে করে বাকি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নেব। আর দেখুন এই পিঠেগুলোকে সুন্দর করে তৈরি করে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এবার আমি কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তো তেলটা গরম করে নিয়েছি, তবে খুব একেবারে বেশি গরম করবো না, মিডিয়াম গরম করে। আর সেই তেলের মধ্যে এবার পিঠেগুলো দিয়ে দেব। তো পিঠেগুলোকে এক সাইড একটুখানি ভেজে নিয়েছি, আর এবার আমি এই পিঠেগুলোকে একবার উল্টে দেব। আর দেখুন কত সুন্দরভাবে পিঠেগুলো ফুলে গিয়েছে দেখুন। তবে উনুনের জাল খুব একটা জোরে নয় আর খুব বেশি আস্তেও নয়, মিডিয়াম জাল দিয়ে তো পিঠেগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তো দেখুন পিঠেগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি, একেবারে খুব লাল করে নিই, হালকা একটু লালচে কালার এসছে তখনই কিন্তু পিঠেগুলো তুলে নেব।
আর এই একইভাবে করে বাকি সমস্ত পিঠেগুলো ভেজে নেব। আর দেখুন সবগুলো পিঠেকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর দেখুন পিঠেগুলোকে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই পিঠেগুলো। আর এই পিঠেগুলো বাইরে থেকে তো দারুণ কিন্তু ক্রিস্পি হয়। তো আসলে বুঝতে পারছেন বাইরেতে একেবারে হয়েছে মুচমুচে। আর এক বাটি সুজি দিয়ে কতগুলো পিঠে তৈরি হয়েছে দেখুন। তো বাড়িতে এইভাবে একবার সুজি দিয়ে আর এইরকম পিঠে তৈরি করে দেখবেন, প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। আর এগুলো খেতে কিন্তু দারুণ হয়। আর এগুলোকে আপনারা 3 থেকে 4 দিন রেখেও খেতে পারবেন, কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠেগুলো ভিতর দিয়ে কতটা সুন্দর হয়েছে দেখুন, পুরে তো একেবারে ভরপুর। তো বাইরে যেমন হয়েছে মুচমুচে আর ভিতরে দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের এই পিঠেগুলো। তো একবার বাড়িতে এইভাবে সুজি দিয়ে পিঠে তৈরি করে দেখুন, তো এত ভালো লাগবে। বারে বারে তো পিঠে এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে হবে। আর যাকে এইভাবে পিঠে বানিয়ে খাওয়াবেন তো প্রশংসা না করে থাকতেই পারবে না। তো বন্ধুরা আজকের আমার এই সুন্দর পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।